আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই মনে করেন ভালো আছেন। তাহলে সবাই আপনার তাহলে সবাই তো বলে গাপ্পি মাছে কিভাবে আমরা ঠিক পাবো, গাপ্পি মাছ বাচ্চা দেবে। তখন মনে করেন আমাদের করতে হবে কি, আপনারা সবাই বলেন তাহলে দেখেন রেড মস্কো গাপ্পি আছে এবং বিভিন্ন ধরনের গাপ্পি জাত থাকে। তবে এই গাপ্পি মাছে রেড মস্কো গাপ্পির পেটে দেখবেন মনে করেন একটু বেশি পরিমাণ বড় পেট বড় হয়ে যায়, আর আগের তুলনায় একটু বেশি বড় হয়ে যায় এবং মেল মাছটা এই ফিমেল মাছের পিছনে একটু ঘোরে। তারপর আপনি দেখেন রেড মস্কো গাপ্পির একটু পেটের নিচে সাইডে দেখবেন কালো লাল হয়ে থাকবে এবং আপনার কাছে অন্য গাপ্পি থাকে ওর পিছনে ওর পেটে ওই গাপ্পি মাছের পেটের নিচে দেখবেন কালো হয়ে রয়েছে। এবং মনে করেন তারপরে আপনার তো মেলা এইটা রেড মস্কো গাপ্পির অনেক রেড মস্কো গাপ্পি বাচ্চা দেওয়ার সময় এরা নিজেদের বাচ্চা নিজে খেয়ে ফেলে এবং আপনার কি করা লাগবে, আপনার এই রেড মস্কো গাপ্পি ভালোভাবে দেখবেন এবং একা রাখতে পারলে সবচেয়ে ভালো হয়। রেড মস্কো গাপ্পি আপনি আপনার বিভিন্ন ধরনের গাপ্পি মনে করেন একটা ট্যাঙ্কে রেখে দিলে সবচেয়ে ভালো হবে। মনে করেন এই জায়গায় একটা ট্যাঙ্ক সবচেয়ে জরুরি আপনার জন্য। মনে করেন আমার এই যে এটা আপনার মনে করেন গাপ্পি মাছের বাচ্চাটা তাহলে খুব ভালো দেয় এবং মনে করেন সেই ভিতরে আমার গাপ্পি মাছে অনেক ধরনের বাচ্চা দেয়, তার ভিতরে অনেক কষ্ট হয়, ওই মাছগুলো খাই ফেলেও। এবং আপনারা মনে করেন একবারে মেলাটি বাচ্চা দিতে চান, প্রথমবার 25টা বাচ্চা দেয়। 3 মাস সময় লাগে এই গাপ্পি মাছ রেডি হতে, 3 মাস সময় লাগে এবং বাচ্চা তৈরি হতে 40 দিন সময় লাগে এবং আপনার লাগবে 4 মাস 10 দিন সময় লাগে। আপনার প্রথমবার দেবে 25টা আর দ্বিতীয়বার বাচ্চা দেয় তাহলে আপনার বাচ্চা দেবে 70 থেকে 150টা বাচ্চা দেবে এই গাপ্পি। এবং আপনার অধিক পরিমাণে গাপ্পি করতে চাইলে আপনি মনে করেন গাপ্পি কিনতে আপনি গাপ্পি মাছ আছে, আপনার গাপ্পি মাছে বাচ্চা দিচ্ছে অনেক ভালো হয়। এই কাজটা আপনারা করবেন সবচেয়ে ভালো। এই গাপ্পি মাছের বাচ্চা ভালোই বাচ্চা দেয় গাপ্পিরা, অত কম বাচ্চা দেয় না এবং গাপ্পি